আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার অনেক দিন পর একটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর অনেক দিন পর আবার একটু ঘুরতে বের হলাম। আর এতক্ষণ রাস্তা এত ভালো ছিল যে ভিডিও করার কোনো ইচ্ছাই হয়নি, একটানে চলে আসলাম। আর এখন আমরা আছি রংপুর বিভাগে, রংপুর জেলায়। আর এখন যে জায়গাটিতে আছি সেই জায়গাটির নাম হচ্ছে তাজহাট জমিদার বাড়ি। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। আব্বু কত করে নিল টিকিট? 30 টাকা পিস। 30 টাকা পিস টিকিট। আর যদি আপনার স্টুডেন্ট আইডি থাকে তাহলে সেখানে 10 টাকা করে নেয় স্টুডেন্টদের কাছ থেকে। আমার আইডি বাসায়, সেই দিকে ছাড় পেলাম না, 30 টাকা দিতে হলো। আর এখানে সুন্দরভাবে একটা কাঁচতে দেখা আছে ওয়েলকাম টু তাজহাট। আর এটা হচ্ছে তাজহাট সেই জমিদার বাড়ি। যদি আপনারা একটু সামনে দেখায়, একটু উঁচু করে দেখতে পারতেছেন, এটাই হচ্ছে সেই তাজহাট জমিদার বাড়ি। আশেপাশের পরিবেশ সুন্দর, সবুজে ঘেরা, শুধু ছোটো ছোটো গাছগাছালি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আর এটাই হচ্ছে মেন তাজহাট জমিদার বাড়ি। অনেক সুন্দর। এখানে ছায়া, একটু থামি এরপর একটু দেখায়। এটাই হচ্ছে সামনেকার লুকস। এইরকম 2 তলা, একটা মিনার আছে, সুন্দর লাগতেছে দেখে। ওই সাইড দিয়ে, পিছন সাইড দিয়ে ঘুরে আসি, চলুন আপনাদেরকে নিয়ে। আর রংপুরের আগে কখনো আসা হয়নি, এটাই ফার্স্ট টাইম, তাও আবার বাইক নিয়ে আসলাম। এই সাইড দিয়ে ঘুরে ওই সাইড দিয়ে বের হয়ে যাব। আর ভিতরের পরিবেশ এরকম। এখানে একটা কাঁঠাল বাগান আছে, অনেক বড় বাগানটা, শুধু কাঁঠালের গাছই, একটা অন্য কিছুর গাছ, আর কাঁঠাল বাগান বেশি। আর সাইড আর এখন আমরা তাজহাট জমিদার বাড়ির এখানে আছি। একে সর্বোচ্চ উঁচুতে যে ফ্লোরটা আছে, 2য় তলার, সেখানে উঠে আছি। আর এখান থেকে নিচের পরিবেশ অনেক সুন্দর লাগতেছে। আর ওই যে দেখা যায় ওখানে বাইক রেখে আসছি, ওই তো পার্কিং করা আছে বাইক। আর এখানে হেঁটে আসলাম। প্রচণ্ড লেভেলের রোদ উঠেছে, রোদে থাকা যাচ্ছে না, এরকম রোদ। আর এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ রংপুর ব্রাঞ্চ ভবন উদ্বোধন করেন রাষ্ট্রপতি জিয়া হোসেন মোহাম্মদ এরশাদ, 18ই মার্চ 1984 সাল। আর আব্বু কি খবর? অনেক দিন পর আমার একটা শর্ট রাইড হচ্ছে। আমরা অনেকদিন পর রংপুর তাজহাট রাজবাড়িতে এসেছি, কিন্তু রাজবাড়ির আজকে রবিবার, কিন্তু রবিবারে বন্ধ। আপনারা যখন আসবেন অবশ্যই এই বিষয়টা মাথায় নিয়ে আসবেন যে রবিবারে বন্ধ থাকে। রবিবারে আসায় দেখার মতো কিছু নেই, কারণ রবিবারে বন্ধ থাকে। আপনার রবিবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন আসবেন সেটাই ভালো হবে এবং দেখাও যাবে। তাহলে চলুন এখান থেকে ওই সাইডে যাই, যে আপনাদেরকে একটু দেখাই। হয়ে গেছে জাদুঘর দোতলায়, এবার আর 2 তলা থেকে নিচে এসে নিচে দিয়ে 1 তলায় যাওয়ার রাস্তা, এই সাইড দিয়ে মাঝখানে দিয়ে সুন্দর একটা রাস্তা। এই তো এখান থেকে প্রথম তলা যেটা আছে সেখানে ঢোকা যায়, কিন্তু আজকে রবিবার, সেদিকে বন্ধ। চলুন তাও একটু গেট পর্যন্ত যাই। এসে ফেলেছি রংপুর জেলাতে, বিভাগে। এই তো এইরকম যদি খোলা থাকতো আজকে, তাহলে ভিতরের পরিবেশে আপনাদেরকে দেখানো যেত, কিন্তু কিচ্ছু করার নেই। আজকে যেহেতু বন্ধ, আজকে এই পর্যন্তই। আবার যেদিন আসবো ইনশাআল্লাহ ঢুকে যাব, দেখে যাবো ভিতরে কি কি আছে। তাহলে চলুন, এখানে এইরকমই পরিবেশ। ওই সাইডে একটা পুকুর আছে, আর কিছু নেই, এইরকমই। তাহলে এখান থেকে এবার বের হয়ে নেক্সট ডেস্টিনেশন কোথায় হয় সেখানে যাই, সেখানে যেয়ে আপনাদের সাথে গল্প শেয়ার করতেছি। আর আজকের ঘোরাঘুরি এখান থেকে শুরু করলাম, বাসা পর্যন্ত যেয়ে শেষ করব। তাহলে চলুন, উদো এখানে বাইক রেখেছি, এবার যাওয়া যাক। আর এখানে এখন থামলাম, এখন সময় হচ্ছে 1:45। এখানে থেমে একটু দুপুরকার খাওয়া দাওয়া সেরে নিলাম।
কারণ যদি খাওয়া দাওয়া না হয় ঘুরতে অত মজা পাওয়া যায় না, ক্লান্ত লাগে। সেই জন্য একটু এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বেগম রোকেয়া ভার্সিটির উদ্দেশ্যে। এখান থেকে সম্ভবত বেশি দূর নয়, 1 কিলো কি 500 মিটার এরকম হবে। এখন সেখানে যাই, চলুন। এরপর ভার্সিটিটা দেখি রংপুরের, এরপর দেখি নেক্সট কোথায় যাওয়া হয়, পরে যাচ্ছি। আগে ভার্সিটিতে যাই, যে দেখি ভার্সিটি কীরকম। যতদূর শুনেছি ভার্সিটিটা সুন্দর দেখতে। বাম দিয়ে যেতে হবে, তাহলে চলুন বাম দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে যাওয়া যাক। হয়তো আমার সামনে এটাই সম্ভবত ভার্সিটি। এই তো এটা হচ্ছে আমাদের আবু সাইদ ভাইয়ের ছবি চিত্র এখানে আছে, সবাই চেনেন, আর কিছু বলা লাগবে না। এখানে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। এখানে তার দুর্ঘটনা ঘটেছিল। এখন দেখি ভার্সিটির ভিতরে আমরা একটু ঢুকবো, ঢুকে ভার্সিটিটা একটু দেখব। এই ছিল সেই প্রাণঘাতিক জায়গা, সবাই আবু সাইদ ভাইয়ের জন্য এবং যত শিক্ষার্থীরা শহীদ হয়েছে সবার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক তাদেরকে নিশ্চিত জান্নাতবাসী করে, আমিন। এটা আব্বু বিশ্ববিদ্যালয় সনদকারে থেকে না, গেটে তো লেখা নেই। দেখি তো আর সামনে কোনো একটা ভবনে লেখা আছে নাকি, দেখি। এটাই ঠিকই আছে। আজকে এই ট্যুরের ডেস্টিনেশন আমাদের ভুল হয়নি। এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দেখে নেন, অনেক সুন্দর মনোরম পরিবেশ, ভিতরে ভালো লাগতেছে। এই তো সেই মূল ভবন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। আর শিক্ষার্থীরা দেখা যাচ্ছে গ্রুপ স্টাডি করতেছে তারা। আর সামনে যাই, দেখি সামনের পরিস্থিতি কীরকম হয়ে আছে। আর এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাইডের একটা রাস্তা। এইখান দিয়ে দেখতে পারতেছি আমরা এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাইটের পরিবেশ এরকম সুন্দর। তাহলে অনেক গাছপালা দেখা যাচ্ছে। এইগুলো গাছের নাম কি তা বলতে পারবো না, দেখতে ভালো লাগতেছে, ছায়াযুক্ত একটা জায়গা। আর এরকম ড্রোন থাকতে আর ভালো মতো দেখানো যেত উপর থেকে, কিন্তু ড্রোন নেই। সেই থেকে এই মোটর সাইকেল চালাতে যতদূর দেখা যায় তা দেখাচ্ছে। এই সাইডেও একটা ভবন আছে, এটা সম্ভবত ছাত্রী কিংবা ছাত্র নিবাস হবে। আর এই পাশে একটা মসজিদ। এখন বামে দিক যাই, এইদিকে ঘন জঙ্গল দেখা যাচ্ছে। বাম দিক যে এটা হচ্ছে আপনার নামটা কি লেখা আছে একটু দেখি যদি আমি, ক্যাফেটেরিয়া এরকম। আর সামনে দেখি সামনে কি কি আছে সেটাও একটু দেখি। কি দেখবো আব্বু? হয়ে গেছে, এটাই ছিল মূল ভবন। তাহলে চলুন এখান থেকে এবার বের হই। এবার কোথায় যাই? সিকলি ওয়াটার পার্কে। আগে লোকেশন সেট করা লাগবে তো মোবাইলে। এটা হচ্ছে আবু সাইদ চত্বর। এই দেখে নেন, বুক পেতে দাঁড়িয়ে আছে সিংহ যুবক, যাদের কথা জীবনে ভোলা যাবে না। সোজা দেয় না বাম ডানে দেয়, এইদিক দিয়ে 7 মাথা যাওয়া যাবে। এটা শহরের ভেতর গেছে রংপুর। ও, আর এই রাস্তা এখন রংপুর সিটির ভিতর ঢুকেছে। তাহলে আর দেরি নয়, রংপুর শহরে একটু ঘোরাঘুরি করা যাক। এখানে একটা স্পিড ব্রেকার। তাহলে চলুন রংপুর শহরে ঢোকা যাক এবং রংপুর শহরের সৌন্দর্যগুলো উপভোগ করা যাক এবং আপনাদেরকেও দেখানো যাক রংপুর সিটির সৌন্দর্য। রংপুর সিটির ভিতরে যাচ্ছি, তার সাথেই এটা হচ্ছে সরজমিন গবেষণা বিভাগ আমার ডান সাইডে। আর রাস্তায় এরকম সুন্দর পরিবেশ, রাস্তায় অত এখন পর্যন্ত ভিড়ভাড়টা দেখতে পাচ্ছি না। আর একটু ভিতর গেলে সম্ভবত আরও ভিড় বাড়বে। তাহলে চলুন আপনাদেরকে শহরের মাঝখানে নিয়ে যাওয়া হোক। আর এখন শহরের ভিতর সম্ভবত ঢুকে গিয়েছি, রেল লাইন ক্রস করে আসলাম। এখন একটু ভিড়ভাড়টা দেখতে পারতেছি সামনে, যেহেতু সময় এখন 1:54, 2টা বাজে প্রায়। এখন একটু ভিড়ভাড়টা বেশি হবে। এখন ভিড়ভাড়টা আর বেশি হওয়ার একটাই চান্স, শুধু রিক্সা। কারণ অফিস আওয়ার নয়, এটা যদি বিকেল হতো তাহলে অফিস আওয়ার ছুটির টাইম হইতো, কিন্তু এখন এই রিক্সাগুলো চলতে বেশি। আর এখন রংপুর 7 মাথা পার হয়ে আসলাম সিটির ভিতরে।
ওখানে ভিডিও চালু করব, কিন্তু চালু করার কথা মনে নেই। আব্বুর সাথে গল্প করতে করতে আসতেছি, সেই চান্সে আমাদের পার হয়ে গেছে, কারণ ভিডিও করার সুযোগই পাইনি। গল্প করতে করতে চলে আসলাম। আর শহরে তো এরকম রিক্সাদের উল্টো পাল্টা ঘুরান থাকবেই, এদের থেকে সাবধানে চলতে হবে। আর এখন শহরের ভিতর আছি, এখন একটু ভিড়ভাট্টা বেশি দেখা যাচ্ছে। তাহলে চলুন শহর থেকে এবার চিকলি পার্কের উদ্দেশ্যে যাওয়া যাক। আর এখন চিকলি ওয়াটার পার্কের ভেতরে একবারে পানির উপরে আছে, দেখতে পারতেছেন। এটা পানি, তার উপরে ভাসমান, এটা কি প্লাস্টিকের যেন, এর উপর ভেসে থাকে, তার উপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি। আর এখানে স্পিড বোট, এমনি যে সকল বোটের রাইডগুলো আছে সব এখানে আছে। আর স্পিড বোট এখন 2টা আছে চালু দুপুরবেলা। আর সিজন টাইমে অনেক ভিড় থাকে, সেদিকে সব চালু থাকে। আর এখন 2টা চালু আছে। ওইখানে পেডেল সব আছে, সুন্দর, যার যেটা ইচ্ছা হয় আর সেটা নিয়ে রাইড দেবে। আপনি দেখে দিতে হবে। হ্যাঁ, আপনি এখন ভুল আমি করছি না আপনি করছেন? ভুল আমি করছি না আপনি করছেন? বুঝেন না আপনি? এই মাল যে ডেট স্পার হচ্ছে, আপনি যে আমাকে দিয়েছেন, একটু ধীরে বলেন। কেন ধীরে বলবো? আপনি যেভাবে কথা বললেন, ভাই মাল তো আমি টাকা তো ফেরত দিতে পারবো না। আপনি ওরকম কথা আপনি বলছেন। এই কথাটা কি জন্য বললেন? আপনি তো টাকা ফেরত দেওয়ার জন্য আসিনি। জি, আমি তো মাল জিনিস খাওয়ার নেবো, জন্য টাকা মালের দেবো, খাবো। দিচ্ছি আপনি। আপনি কি ভিডিও করতেছেন? তাহলে আপনি আমার অবশ্যই। মাল দেবেন না কিচ্ছে শেষ? আপনি অবশ্যই ভিডিও করতেছেন। ভিডিও করবো ভাই, আমার মোবাইল আমি ভিডিও করতেই পারি। আপনি আবার ভিডিও আমার করতে permission আছে ভাই। আপনি এই কথা না ভাই। বললেন কেন? কি কথা বলবো আপনার? আমার ভাই যেভাবে কথা বলছে আপনি হ্যাঁ। ওইভাবে কথা বলেন না। কি বলছে আপনাকে বলেন তো? মা ধীরে কথা বলেন, টাকা আমি মাল তো বিক্রি, এই কথা বলা যাবে না ভাই। আপনি অন্যায় করছেন এটা। তা আপনি ভিডিও করতেছেন? সমস্যা কোন জায়গাতে? আপনি ভিডিও হবে ভিডিও করা ভাই, যাবে না। সব জায়গায় কেন ভিডিও যাবে করা না? যাবে। আপনি কোথায় লেখা আছে নাকি এখানে ভিডিও করা যাবে না? করেন, ভিডিও করেন যান। হ্যাঁ, আর ভিডিও করা যাবে না, এটা আপনাকে দেখা উচিত। কোন মালটা কোন ভাই এটা তো আসছে গত পরশুদিন। ভাই গত পরশুদিন আসছে। আমি যেমন দেখে লিছি, ঠিক আছে। আপনারও নিয়ম দেখে নাও। আবার কাস্টমার দেখে দেওয়ারও নিয়ম আছে। আমাদের আরো প্রায় 5 কেস ইনসিডেন্ট ঘটে গেল আমাদের সাথে। এতক্ষণ যা দেখলেন আপনারা হয়তো বা কিছু বুঝতে পারেননি, আপনাদেরকে একটু বুঝাই বলি। একটা কোক নিয়েছিলাম, তারা ম্যাথ উত্তীর্ণ কোক দিয়েছিল, সেটা নিয়ে একটু কথা কাটাকাটি। আমরা বললাম ভাই আপনার কাছে যেহেতু আর কোনো প্রোডাক্ট নেই, সেহেতু আমাদেরকে টাকা ফেরত দেন, আমরা অন্য কোথায় থেকে কিনে খাবো। সে আমাদেরকে ডাইরেক্টলি বলতেছে ভাই টাকা দেওয়া যাবে না। এই জন্য তার সাথে একটা দুইটা কথা কাটাকাটি হইলো। এরপর তারা মাথা ঠান্ডা করে আমাদেরকে আস্তে ধীরে বুঝিয়ে বললো যে ভাই একটু দেরি করে অন্য দোকান থেকে আপনাদেরকে এনে দিই। এরপর এনে দেওয়ার পর সেখান থেকে খেয়ে এবার এখন এই চিকলি পার্ক থেকে বের হয়ে যাব। তাহলে এই ছিল এখানকার ঘটনা। এখন এখান থেকে বের হই, এরপর কি কি ঘটনা ঘটে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখন চিকলি পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, অনেক ঘোরাঘুরি হয় রোদের ভিতর, রোদটা একটু কমছে, এখন এখান থেকে বের হওয়া যাক। এরপরে আসতেছি কোথায় যাই চলুন। এই তো এটা হচ্ছে গেট, এই সাইড দিয়ে বের হয়ে যায়। এখানে একটা সুন্দর দৃশ্য করা আছে, এর ভেতর দিয়ে আসলে ভালো হতো, হোক সমস্যা নেই, অনেক ঘোরাঘুরি হলো, এখন সামনে আগাই। সম্মানিত সুধী, এখন সময় হচ্ছে 6টা 10।
আর এখন এটা হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা। এখানে একটু থেমেছিলাম, থেমে একটু চাটা খেলাম, খেয়ে এরপর একটু রেস্ট করে এখন যাচ্ছি বগুড়া জেলার উদ্দেশ্যে। আজকের ঘোরাঘুরি ভালোই হলো। আর আজকে রোদটা অনেক বেশি, কারণ একটু ক্লান্ত ক্লান্ত লাগতেছে। বাসায় যে একটু গোসল দিয়ে সুন্দরভাবে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম আসতে হবে। আর এখন আলো শেষ হয়ে গেছে, রাতের অন্ধকার, সন্ধ্যা নেমে আসতেছে। ভিডিও অত কোয়ালিটি ভালো হবে না, যাই হোক তাও এখন যাচ্ছে এই ভাঙা রাস্তা দিয়ে। রাস্তার কাজ এইদিকে এখনও পরিপূর্ণভাবে হয় নাই, এখন মেন রাস্তায় উঠবো। তো সামনে একটু ভাঙাচোরা থাকতে পারে, এই সুন্দরভাবে দেখে পার করতে হবে। তাহলে চলুন, এবার হাইওয়েতে ওঠা হলো। এখন এখান থেকে আমাদের বগুড়া শহর আর মাত্র সম্ভবত 30 কিলো হবে। এই 30 কিলো সুন্দরভাবে যে বগুড়া যে এরপর ভিডিও শেষ করবো ভাবতেছি। তাহলে চলুন, এখন সময় 6টা 11 আর বাইকের কিলোমিটার বাসা থেকে 200 হয়েছে। চলুন দেখি একবারে বাসায় যে বগুড়া জেলায় যে কত কিলো হয় সেটাও দেখবো, এবং মাইলেজ কত পাচ্ছি সেটাও চেক করা যাবে। তাহলে এখন বগুড়াতে যাওয়া যায়। আর এখানে একটা সুন্দর কর্নারিং দেখতে পাচ্ছি, সেই সাথে রাস্তার একটা একটা ইন্ডিকেটর মতো চলতেছে, আলো বাইকের আলো দিয়ে এটা চেকিং করতেছে, সুন্দর লাগতেছে। বোঝা যাচ্ছে যে সাইডে রাস্তা শেষ হবে সেইখানে। এখন এটাই সুন্দর, কারণ এটা কিন্তু কোনো চার্জে চলে না, এটা এইভাবে এমনি লাগানো থাকে। রাতে যখন অন্য কোনো গাড়ির আলো করে রিফ্লেক্ট করে, এটা হচ্ছে রিফ্লেক্টর। সুন্দর রাস্তায় রাতে বোঝা যায় যে এটা হচ্ছে রাস্তার কি বলে ওয়াল যাকে বলে। আর এরকম মানুষ পার হয় এরকম বড় হাইওয়েতে, এদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন। তাহলে চলুন এইরকম কথাবার্তা বলতে বলতে বগুড়া শহরে যাওয়া যায়। আর যখন আপনারা এরকম হাইওয়েতে রাইড করবেন মোটর সাইকেল, আর সেই সাথে একটা সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। আমার ন্যূনতম জ্ঞানে যেটা আসে সেটা হচ্ছে সাইডে যে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছেন, 2 সাইডে 2টা আছে, এই সমস্ত ব্যারিকেডের অতিরিক্ত কাছে দিয়ে যাবেন না। অনেক রাইডারকে আমি দেখলাম আজকে, তারা ভয়েতে একেবারে পাশ দিয়ে যাচ্ছে, খুব স্রোত যাচ্ছে এবং খুবই পাশ দিয়ে যাচ্ছে, এরকম ডিভাইডারের একেবারে পাশ দিয়ে যাচ্ছে। কারণ ডিভাইডারের পাশে কিছু ভ্যালু থাকতে পারে, সেই ভ্যালুগুলো চাকার কারণে চাকা যদি ভ্যালুর উপরে ওঠে তাহলে চাকা স্কিড করার সম্ভাবনা থাকে এবং দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। তো সেই জন্য আপনারা অবশ্যই একটু ব্রিকেট থেকে যে এই সাইডের গাইড ওয়াল থেকে অবশ্যই একটু দূরত্ব বজায় রেখে এরকম মাঝখান দিয়ে রাইড করার চেষ্টা করবেন। আবার অতিরিক্ত ওই লেনেও যাবেন না, আবার অতিরিক্ত কাছেও আসবেন না, সেইটুকু খেয়াল রেখে একটু মাঝখান দিয়ে বাইক রাইড করবেন, এটাই ভালো হয় আমি যেটা মনে করি। আর এখন আর সম্ভবত 20-25 কিলো হবে বগুড়া জেলা। আজকে অনেক ভালো লাগলো, অনেক দিন পর ভিডিও করতেছি, প্রায় 1 মাস পার হয়ে যাচ্ছে কোনো ভিডিও দেয়নি ইউটিউব চ্যানেলে। 1 মাসের ভিতর কোথাও ঘুরতেও যাওয়া হয় নাই। একে আগে সাইড দিয়ে দিয়ে পার হয়ে যায়, কারণ এদের স্পিড খুব থাকে, 100+ স্পিড এদের থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে এরকম বড় বড় বাস কোচ যেগুলো আছে এদের থেকে। তাহলে চলুন এখন যাওয়া হোক বগুড়া জেলাতে। আরও একটা বিষয়, যেরকম দূরপাল্লায় ট্রাক থাকে, এই ট্রাকগুলো কিন্তু ব্রেক অতিরিক্ত লেভেলের মারাত্মক হয়। এরা যেখানে ব্রেকে পাওয়া যায় সেখানেই কিন্তু একবারে চাকা রাস্তার সাথে ক্যামরে ধরে তৎক্ষণাৎ ব্রেক হয়ে যায়। আর মোটর সাইকেল কিন্তু তৎক্ষণাৎ ব্রেক হয় না। তো ট্রাকের পিছে যখন আপনারা থাকবেন অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই রাইড করবেন, অতিরিক্ত কাছে যাওয়া যাবে না। ওদের ব্রেক খুব কড়া, ওরা যদি হালকা একটু ব্রেকে পা দেয় তো একেবারে চাকা জাম হয়ে যায়। রাস্তার সাথে এত গ্রিপ ওদের, অনেক ব্রেকিং ক্ষমতা খুবই ভালো ট্রাকের। এই সমস্ত ট্রাকের পিছনে যদি থাকেন অবশ্যই একটা দূরত্ব বজায় রাখবেন, কারণ ওরা যদি ব্রেক করে, হঠাৎ করে যদি ব্রেক করে সামনে কিছু বেঁধে যায়, তো আপনি যেন সুন্দরভাবে ব্রেক করে সাইড সুইড দিয়ে পাশ কেটে যেতে পারেন, সেইভাবে একটা দূরত্ব বজায় রাখলেই হবে। আর এখন একটা ফ্লাইওভার উঠতেছি, ফ্লাইওভারের 2 সাইডে ল্যাম্পগুলো জ্বালিয়ে দিয়েছে, এখানে একটু আলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। রাতে এরকম রাস্তার সাইডে যদি এরকম আলো থাকে একটু কথা বলতেও ভালো হয় এবং ভিডিওটা দেখতেও ভালো হয়। যাই হোক, সারাদিনের একটা শর্ট ট্যুর ছিল আজকে, অনেকদিন পর একটু বের হলাম আমি আর আমার আব্বু। আপনার ভিডিওতে এতক্ষণ দেখতে পেরেছেন
আমরা যেখানে যাই দুই বাবা ছেলে যাই, আমাদের ভালো লাগে। আর এই রাস্তাটা এই ফ্লাইওভারটা পুরোটাই দেখতেছি লাইটে ঘেরা আছে, আর ফ্লাইওভার থেকে নামার এরকম সুন্দর দৃশ্য ভালোই লাগে। আর তাহলে চলুন, সামনে দেখতে পারতেছি একটু ঝামেলা ভিড়ভাট্টা, এই সমস্ত ভিড়ভাট্টা থেকে আগে পার হই, এরপর আপনাদের সাথে কথা বলার জন্য আসতেছি। এটা সম্ভবত একটা ছোট কোনো একটা বাজার, খুব সাবধানে পার হতে হবে। দেখতে পারতেছি সামনে অজবরল অবস্থা, খুবই জটলা লেগে আছে, কে কোথায় দিয়ে ঘুরাচ্ছে, কে কোথায় ঢুকে দিচ্ছে, কে কোন সাইড দিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এদের মাঝখান দিয়ে আমি সুন্দরভাবে পার হয়ে যাব, কারণ মোটর সাইকেল সিপাই চাপাই খুব সুন্দরভাবে ঢুকে দিলেই সমস্যা হয় না, পার হয়ে যাওয়া যায়। আর চলুন, এরকম হজবরল অবস্থা থেকে খুব সুন্দরভাবে ওভারকাম করা গেল। এর কি সমস্যা, একবার যায় একবার ব্রেক করে। আচ্ছা যাই হোক, আর আজকের অনেক এরকম আবল তাবল রাইডারকে দেখলাম। আপনারা যখন বাইক নিয়ে বের হবেন অবশ্যই মনে করবেন রাস্তায় একমাত্র আপনি সুস্থ ব্যক্তি, আর কেউ সুস্থ নয়, সবাই অসুস্থ, পাগল, মাতাল। সবার কাছ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে, তাহলে রাস্তায় মোটর সাইকেল চালানো সম্ভব। এছাড়া এই চিন্তা ভাবনা যদি না থাকে তাহলে মোটর সাইকেল চালানো যাবে না। আজকে প্রায় 20-25টা সমস্যা ইনসিডেন্ট ঘটে যায়, ঘটতে নিয়েছিল প্রায় অনেক সমস্যা। রিক্সা ঘুরায়, ভ্যান ঘুরায়, একটা কার হঠাৎ করে বামে চাপিয়ে দেয়, বাস থামায়, লোক যাত্রী তোলে, যাত্রী নামায়, অনেক সমস্যা হয়। যেটা বললাম, রাস্তায় যখন বাইক রাইড করবেন অবশ্যই ভাবতে হবে আপনি সুস্থ ব্যক্তি আর সবাই অসুস্থ ব্যক্তি, না হলে রাস্তায় বাইক রাইড করা অসম্ভব। সেই চিন্তা যদি করা হয় তাহলে মোটর সাইকেল রাইড করা যাবে না। কারণ দুর্ঘটনা তো নিজের ভুলের জন্য কমই হয়। আমি এতদিন এই 2-4টা একটু ট্যুর দিয়ে যা বুঝলাম, নিজের ভুলে রিস্ক কমই হচ্ছে, অন্যের ভুলের কারণে রিস্ক বেশি হয়ে যাচ্ছে। তো যেটা বললাম সেইভাবে চলতে হবে, সেইভাবে বাইক রাইড করতে হবে। কারণ বাইক যাদের পছন্দ, বাইক ছাড়া একচুল থাকতে পারবে না। সে একটা ঘটনা আমি বলি আপনাদেরকে। বগুড়া শহরের ভিতর আমি দেখলাম একটা ভাই, বয়স বেশি হবে না, প্রায় আপনার 20 কি 22 বয়স হবে, তার একটা হাত, বাম হাত ভাঙা। সে ওই ভাঙা হাত নিয়ে, তার বাইকটা হচ্ছে জিক্সার, সে ওই ভাঙা হাতটা নিয়েই বাইক নিয়ে বের হয়ে গেছে বগুড়া সিটির ভিতর। এক হাতে ক্লাস না ধরেই, সে বাম হাতে যেহেতু ক্লাস, সে ক্লাস না ধরে গিয়ার শিফট করতেছে, আপ করতেছে, ডাউন করতেছে। যখন একটু জ্যামের ভিতরে পড়ে যাচ্ছে তার বাইকটা বন্ধ হয়ে যাচ্ছে। তা আমি একটা চিন্তা করলাম, বাইক লাভাররা সম্ভবত এইরকমই হয়, যাই কিছু হোক না কেন বাইক চালাইতে হবে। বাইকের প্রতি ভালোবাসা হলে যা হয়, এত গভীরভাবে বাইককে ভালোবাসে, তার একটা হাত ভেঙে গেছে, ওই ভাঙা হাত নিয়ে সে রাস্তায় নেমে গেছে বাইক নিয়ে, এত ভালোবাসে বাইককে। তাহলে চলুন, অনেক গল্প করতেছি, আর গল্পের মাঝে মাঝে রাস্তার গ্যাপও কমে যাচ্ছে। এখন আগায়, এখন আর কথা বলি না। এখন দেখতে পাচ্ছি কিছু দূর পর পরে একটা না একটা বাজার চলে আসতেছে, এবং সেখানে ভিড়ভাট্টা জ্যাম লেগে আছে। এই সমস্ত ভিড়ভাট্টা ওভারকাম করে আপনাদের সামনে পরে ভালো কোনো রাস্তা আসলে কথা বলতে আসতেছি। এটা হচ্ছে মস্তানগড় ফ্লাইওভার। মস্তানগড় ফ্লাইওভার থেকে নিচে আসলাম, এখানে একটু নামছি, এখানে একটু থামবো। তার কারণ হচ্ছে যেহেতু বগুড়ার বিখ্যাত দর্শনীয় স্থান হচ্ছে মস্তানগড়, আর এখানকার বিখ্যাত খাবার হচ্ছে মস্তানের কটকটি যাকে বলে। তো এখন একটু কটকটি নেওয়ার জন্য এই ফ্লাইওভারের নিচে আসলাম, এবং এই ফ্লাইওভার থেকে ডানে যে মস্তান যে মসজিদটা আছে সেখানের সামনে অনেকগুলো দোকান আছে। তো সেখান থেকে একটু কটকটি সংগ্রহ করে নিয়ে এই তো সুলতান কটকটি ঘর, এই সাইডে আছে নাসির কটকটি ঘর, আর এই সাইডে হচ্ছে লাল মিয়া, আর এটা হচ্ছে মহস্তানগড় মাজার শরীফের গেট। আর এই সাইডে এই দোকানগুলো 2-4টে দোকান, যেগুলোর নাম আপনাদেরকে বললাম। এই 2-4টে দোকানের কটকটি অনেক সুস্বাদু হয়, ঘিয়ে ভাজা, তাই অনেক সুন্দর মজা হয়। তো আপনারা যখন মহস্তানগড় আসবেন অবশ্যই এই মাজার শরীফের গেট থেকে এই 2-4টে দোকান, এইগুলো থেকে অবশ্যই আপনারা কটকটি সংগ্রহ করে নিয়ে যাবেন এইগুলো। আর এখন কটকটি নেওয়া শেষ, এখন বাসার দিকে যাচ্ছি। আর আপনাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে ঘিয়ে ভাজা বললাম, এটা ডাইরেক্ট কেউ ঘি দিয়ে ভাজে না। ঘি এটা যেটা হচ্ছে স্পেশাল কটকটি যাকে বলে, একটু সামান্য ঘি দেয় উপরে ছিটিয়ে, সেটাই হচ্ছে স্পেশাল ঘিয়ে ভাজা কটকটির নাম। ডাইরেক্ট একেবারে ঘি দিয়ে কেউ ভাজে না। তাহলে চলুন এখন এই ফ্লাইওভার ওই পাশে যাই, যেয়ে ওই সাইড দিয়ে আবার উঠতে হবে।
এই সাইড দিয়ে যে এরপর আমাদের মেন রাস্তাতে উঠতে হবে। তাহলে চলুন এবার যাওয়া যাক। বুম। আর বাজাজ পালসার N160-র যখন থ্রোটলটা ছেড়ে দিই তখন একটা মারাত্মক লেভেলের বুম বুম করে সাউন্ড আসে, শুনতে আসলে অনেক জোশ লাগে। তাহলে আর এরকম বাস যেখানে সেখানে এত ভালো একটা হাইওয়ে, বড় হাইওয়ে, সে বামে যাবে ঠিক আছে, যে বামে লেন থেকে বামে যা তা নয়, সে ড্যান লেন থেকে বামে ঘুরবে হাত দেখিয়ে সিগন্যাল দিয়ে কত কি করে। এখানে সবাই দ্রুতগামী যানবাহন, এদের সবাইকে এখন হাত দিয়ে থামিয়ে থামিয়ে তারপর সে বামে যাচ্ছে তার ফুয়েল নিতে। আর একটা কার সেই ইন্ডিকেটর কখনো দিয়ে চলছে, কিন্তু কোনো সামনের দিকে ড্যানেও যায় না, কোথাও যায় না, কিন্তু ইন্ডিকেটর কতক্ষণ আগে দিয়ে চলছে। আর সামনে যে ফ্লাইওভারটা দেখতে পারতেছেন, ওই ফ্লাইওভারে আমরা উঠবো না, আমরা এই ফ্লাইওভারের নিচে দিয়ে সেই 4 মাথা দিয়ে আমাদের বাসা। আর এখন গোদারপাড়া বাজার পার হলাম, এখান থেকে আমাদের বাড়ি আর মাত্র 7 কিলোমিটার হবে। আর আজকে টোটাল বাইক রাইড হইলো আমাদের, এখন আছে মিটারে দেখাচ্ছে 232, আর বাড়ি যেতে যেতে আরও প্রায় 8-9 কিলো হয়ে যাবে। তাহলে আপনার 232.9, তাহলে 33, আর এদিকে 9, 40, 42, 242 কিলো রাইড হয়ে যাচ্ছে আজকে টোটাল। তাহলে আজকের ভিডিও আর বেশি বড় করব না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর যখন আপনারা মোটরসাইকেল রাইড করবেন অবশ্যই একটা ভালো মানের সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।